সুপ্রিয় দর্শক, এবার কেঁদে কেঁদে শাবানা বলেন, প্রবীর মিত্র এবং অঞ্জনার মৃত্যু আমি মেনে নিতে পারছি না। প্রবীর মিত্র এবং অঞ্জনার মৃত্যু খবর মেনে নিতে পারছেন না অভিনেত্রী শাবানা। দুচোখ বেয়ে অঝরে কাঁদলেন শাবানা। দর্শক দেখুন বিস্তারিত। এবার প্রথমে অঞ্জনা, এরপর গুণী অভিনেতা প্রবীর মিত্র, এই দুজন তারকার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না একসময়ের হালের জনপ্রিয় অভিনেত্রী নায়িকা শাবানা। কিংবদন্তি অভিনেত্রী অঞ্জনার মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেত্রী শাবানা। অঞ্জনার মৃত্যুটা আমি কোনোভাবেই মানতে পারছি না। অনেকক্ষণ মৃত্যুর কথা শুনে চুপ হয়েছিলাম। শাবানা কেঁদে কেঁদে বলেন, ইন্ডাস্ট্রির জন্য অঞ্জনা অনেক কিছু করেছে। সে একজন ডাগর চোখের হাস্য উজ্জ্বল, সবসময় সবাইকে সাহায্য সহযোগিতা করে এসেছে। তার মৃত্যুর খবর শুনে আমি আসলেই হতবাক হয়ে গেছি। তারপর কান্না ভেজা কণ্ঠে শাবানা বলেন, অঞ্জনা এবং প্রবীরদা এই দুজন উজ্জ্বল নক্ষত্র। তিনি কোনোভাবেই মানতে পারছেন না অঞ্জনা এবং প্রবীরদার মৃত্যুর খবরে। শাবানা বলেন, অঞ্জনা চলে গেলেন। তারপর নিজেকে সামলে তিনি আরো বলেন, অঞ্জনা চলে যাওয়ার নয়, আমাদের কাছে অঞ্জনা একজনই, আর তার কাজই তাকে আজীবন বাঁচিয়ে রাখবে। হঠাৎ করে স্ট্রোক করেছিলেন অঞ্জনা। টানা 3 দিন বাড়িতেই ছিলেন। অসুস্থ অবস্থায় স্ট্রোক করে বাড়িতে ছিলেন। এরপর তাকে বঙ্গবন্ধু হাসপাতালে নিয়ে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এমনটি তিনি মানতেই পারছেন না। শাবানা বলেন, যখন অসুস্থ ছিল তখনই তাকে হসপিটালাইজড করা উচিত ছিল। তার পালিত পুত্র মনি, সে এখানে দায়িত্বে গাফিলতি করেছে। মূলত আমি বলবো, মনি যে কাজটি করেছে এটা তার দায়িত্বে অবহেলা। সে যদি সঠিক সময়ে তার মাকে হসপিটালাইজড করত বা শিল্পী সমিতিতে খবর দেয়া হতো, তাহলে হয়তো এভাবে আমরা অঞ্জনাকে হারাতাম না। তাকে হয়তো আরো কিছুদিন আমাদের মাঝেই পেতাম। সুবীর দাস সম্পর্কে তিনি বলেন, সুবীর দার বয়স হয়েছিল। 2 বছর আগেও তিনি অসুস্থ ছিলেন এবং হাসপাতালে ভর্তি হয়েছিলেন। সৃষ্টিকর্তার অশেষ রহমতে তিনি সেই সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন। তবে এ যাত্রায় তার আর বাড়ি ফেরা হয়নি। তার বিদেহী আত্মার জন্য শান্তি কামনা করি। শুনেছি প্রবীরদা তিনি মুসলিম ছিলেন। তার নাম ছিল হাসান ইমাম। আমি আল্লাহর কাছে দোয়া করি তার পার্থিব জীবনের সকল ভুল ত্রুটি ক্ষমা করে তাকে যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন। অভিনেত্রী শাবানা, তিনি অত্যন্ত বড় মনের একজন মানুষ। সবাইকে তিনি অনেক ভালোবাসেন এবং শ্রদ্ধা করেন। ইন্ডাস্ট্রিতে তিনি দাপিয়ে বেরিয়েছেন। শাবানা একজন লিজেন্ড।